আমি মিলন পিটখানা। আমার ওই একটা ফ্রড হয়েছিল হোয়াটসঅ্যাপ কলে। আমার বন্ধুর অ্যাক্সিডেন্টের খবর দেয় এবং রাত্রিবেলা ছিল। তারপরের দিন ছিল আমাকে টাকা পাঠাতে বলে। দু ভেবে আমি 1,25,000 টাকা পাঠাই এবং পরে জানতে পারি এটা আহ একটা ফেক কল ছিল এবং আমার টাকাটা আমি কিন্তু অ্যাকাউন্টিং চেকে পে করেছিলাম। এই এই সমস্ত ঘটনা জানার পর আমি এক্সিস ব্যাংকে চিঠি লিখি, তারা ওই লোকটার অ্যাকাউন্টটা ফ্রিও করে দিয়েছে। আপনি এখন চাইছেন কি এই আমি কোর্টের কাছে? এক্সিস ব্যাংক থেকে টাকাটা চাইছি যে আহ, আপনার কেস হয়েছে তো, এফআইআর হয়েছে তো? তাহলে তো ওই কোর্টে চাইবেন যে কোর্টে মামলা আছে। এখান থেকে চাইছেন কেন? এখানে স্যার পুলিশ তো কোনো অ্যাকশনই নেয় না। হাওড়া হাওড়া থানার হাওড়া থানার কোনো হোয়াটসঅ্যাপ চ্যাট বার করার মতো তাদের কোনো জায়গা নেই। সাইবার আমি ওটা বলছি না, আপনি তো এখন এসছেন আপনার টাকাটা যাতে ফেরত পান। হ্যাঁ, অ্যাকাউন্টটা ফ্রিজ হয়েছে, টাকা থাকলে দেবে। 70,000 টাকা আছে আছে। তো আপনার যে কেসটা যে কোর্টে আছে সেইখানে। সেইখানে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। রিট কোর্ট দেবে না, এটা অন্য কোর্টের মামলা, ঝট করে আমরা গিয়ে তার মধ্যে ইন্টারফেয়ার করতে পারি না কোনোদিন। বুঝে আমি ডাইরেকশনটা দিয়ে দিচ্ছি। ওই ম্যাজিস্ট্রেট যার কাছে এই মামলাটি আছে, আপনি গিয়ে অ্যাপ্লিকেশন করবেন, ম্যাজিস্ট্রেট নেসেসারি ডিরেকশনস দিয়ে দেবে। There is no such prayer also before your lord. In any event, my lord can pass that order. Yes, yes. Petitioner has approached the spot being aggrieved by the investigation of the Thana case being aggrieved by Howrah PS case number 319/24 dated 30th August 2024. Petitioner's main